নমস্কার। আমার আলোচনা শুরু করছি। আপনারা অর্থাৎ পদক্ষেপ পত্রিকা গোষ্ঠী আসামের লিটল ম্যাগাজিনে বাংলা ভাষা চর্চা শীর্ষক আলোচনা করার যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা কতটুকু করতে পারবো জানি না। হয়তো আমি তার যোগ্যজন নই, তবু চেষ্টা করছি। ভুল ত্রুটি থাকবে না এ কথা হলপ করে বলা শক্ত। আলোচনা তো তাৎক্ষণিক আলোচনায় অনেক কথা আসবে, আবার অনেক কথা বাদও পড়তে পারে। যদি কিছু বাদ পড়ে তবে তা অনিচ্ছাকৃত। এখানে বলেনি আমি ভাষা শহীদ তীর্থের একজন সাধারণ মানুষ। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এই মাটিতে প্রাণদান করা 13 জন শহীদকে আমার প্রণাম। 1961, 1972, 1986 এই দিনগুলিতে শহীদ হয়েছেন আমার ভাই বোনেরা। বলে রাখা প্রয়োজন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার দাবিতে সুদেশনা সিংহ নামে এক তরুণীও শহীদ হয়েছেন। শহীদের মাটির সন্তান হওয়ায় আমি গর্বিত। আমি আবার শঙ্কিত এই কারণে যে এখানে ভাষা সুরক্ষার প্রশ্নটি আসছে বেশ গভীরভাবে। একদিকে আগ্রাসন আর অন্যদিকে আমাদের উদাসীনতা, এই দুয়ে মিলেই আমাদের এই আশঙ্কা। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যখন সারা বিশ্ব ব্যতিব্যস্ত, আমাদের আসামও এর ব্যতিক্রম নয়। যখন মানুষ করোনা ভাইরাস নিয়ে শঙ্কিত, আতঙ্কিত, জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই আসাম মন্ত্রিসভা অসমীয়া ভাষা বিল 2020-এ সম্মতি জ্ঞাপন করল। আসামে চাকরি করতে গেলে বাধ্যতামূলক করা হলো অসমীয়া। ফলে বাঙালি ছাড়াও রাজ্যটির অন্যান্য ভাষার মানুষ সঙ্গত কারণে শঙ্কিত হয়ে উঠেছেন। সরকারি আরেকটি নির্দেশে 10ম শ্রেণী পর্যন্ত অসমীয়া ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি অসমীয়া ভাষা না জানলে ভবিষ্যতে আসামে কেউ চাকরি পাবে না। অবশ্য এ ব্যাপারে বরাক উপত্যকাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের সরকারি চাকরির ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। আসামের দ্বিতীয় রাজ্যভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাভাষী অধ্যুষিত বরাক উপত্যকায় এখনও বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, প্রচারপত্র, হোর্ডিং ইত্যাদি অসমীয়া ভাষারই পাঠানো হয়। এ তো গেল এক দিক, এটাকে আমরা আগ্রাসনও বলতে পারি। অন্যদিকে আমাদের উদাসীনতা, বাংলা ভাষায় কথা বলার হীনমন্যতা আমাদেরকে ঘিরে রেখেছে। ভবানী প্রসাদ মজুমদারের বিখ্যাত কবিতাটি শুনেছেন তো? এক বাঙালি মায়ের গর্ব করে বলা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। কবিতাটি ভাইরাল হয়েছে, নিশ্চয় শুনেছেন বা শুনে থাকবেন। এই যখন আমাদের অবস্থা, সেখানে 19শে মের দিনে শহীদ স্মৃতিসৌধে সেজেগুজে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, সে লোক দেখানো ছাড়া আর কি হতে পারে? আমার খুব মনে পড়ছে সদ্যপ্রয়াত ভাষা সেনানী ঋষিন মিত্রর কথা। এই মানুষটি ছিলেন আদ্যপান্ত ভাষা সৈনিক। 1961 সেই সব ভাষা সংগ্রামের দিন থেকে আমৃত্যু তিনি 19 মের প্রচার করে গেছেন। এজন্যে সয়েছেন অনেক লাঞ্ছনা গঞ্জনা, কিন্তু তিনি ভেঙে পড়েননি, থামিয়ে দেননি তার প্রয়াস প্রচেষ্টা। তিনি বলতেন, আমাদের রোজই 19 মে। সেই সব দিনের কথা তৎকালীন সময়ের পত্রপত্রিকা আনন্দবাজার, যুগান্তর, বসুমতী ইত্যাদি পত্রিকা ছাপা হয়েছিল ছবিসহ। কিন্তু এর পরবর্তী সময়ে আমরা আক্ষেপ করতাম, 21 ফেব্রুয়ারির কথা কলকাতা তথা গোটা বিশ্ব জানে, কিন্তু আমাদের 19-এর কথা জানে না তেমনভাবে। এখানে যখন 19-এর কথা বলছি, তখন একটা কবিতায় শহীদ স্মরণ করে নেওয়া উচিত মনে করছি। আমি কবি শক্তিপদ ব্রহ্মচারীর 19 মে 1961 শিলচর কবিতাটি পড়ে শোনাচ্ছি। একটা মিনিট কবিতাটি বের করে নিচ্ছি। কবিতাটির নাম হচ্ছে 19 মে 1961 শিলচর। শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা, বিখ্যাত কবিতা। লাইনগুলো এখনও মুখে মুখে ফিরে।
10টি ভাই চম্পা আর একটি পারুল বোন কলজে ছিঁড়ে লিখেছিল, এই যে উশান কোন, কোন ভাষাতে হাসে কাঁদে, কান পেতে তা শুন। শুনলি না? তো এবার এসে কুচক্রীদের ছা, 30 লাখের কণ্ঠভেদী আওয়াজ শুনে যা, বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। তো এই কবিতায় তিনি শহীদ তর্পণ করেছেন, শহীদদের স্মরণ করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তো আপনাদের পদক্ষেপ পত্রিকার 2019-এর নভেম্বর সংখ্যায় আমার এক দীর্ঘ প্রবন্ধ ছেপেছেন। বাংলা কবিতায় বরাক উপত্যকার ভাষা সংগ্রামের প্রভাব শিরোনামে প্রকাশিত ওই প্রবন্ধে দেখা যাবে তৎকালীন সময়ের কবি কুমুদরঞ্জন মল্লিক, বনফুল, মনীষ ঘটক, স্বপন বুড়ো, পঙ্কজ কুমার বসু আরও অনেকেই কবিতায় শ্রদ্ধা জানিয়েছেন শিলচরের ভাষা শহীদদের। কুমুদরঞ্জন মল্লিকের কবিতার 2-4 ছত্র। বাংলার রবি পূজা লভিলেন দেশে ও বিদেশে জবে, ভাবে নাই কেহ সে ভাষার লাগি, তোমরা যে বলি হবে। বনফুলের কবিতার 2-4 ছত্র। মাতৃভাষার মান বাঁচাতে তোমরা যারা প্রাণ দিয়েছ বীর, তোমরা যারা বুঝিয়ে দিলে প্রাণের চেয়ে মনটা বহু বড়, প্রণাম লহ শোকাচ্ছন্ন এ বঙ্গকবির, অরে অষাঢ় বঙ্গভাষী ওদের লাগি অর্ঘ্য কর জড়। তারপরও আমাদের অনুযোগ যায়নি, 19-এর বার্তা বহুল প্রচারিত হয়নি বলে। পশ্চিমবঙ্গ তথা কলকাতার বুদ্ধিজীবী লেখক কবিরা যে একেবারে উদাসীন ছিলেন তা বলা যাবে না, সে অন্য কথা, বারান্তরে বলা যাবে। কিন্তু হাল সময়ে আমরা যে ছবি দেখছি তাতে আমাদের অনুযোগ অনেকটাই দূরীভূত হওয়ার পক্ষে যথেষ্ট বলতে পারি। পশ্চিমবঙ্গের বেশ কিছু লিটল ম্যাগাজিনকে বরাক উপত্যকার শহীদ দিবস এবং ভাষা আন্দোলন নিয়ে আগ্রহী হতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের পদক্ষেপ পত্রিকার ওই সংখ্যাটার কথা বলতে হয়। তথ্য ও তথ্যপূর্ণ সংখ্যাটির যে কোনো আগ্রহী পাঠকের কাছে আদৃত হতে পারে নিঃসন্দেহে। কালি কলম ও ইজেল নামে আরেকটি কাগজও শ্রদ্ধার সঙ্গে বরাক উপত্যকার ভাষা আন্দোলন নিয়ে সংখ্যা করেছে। গত বছরের 19শে মেতে শান্তনু গঙ্গারেডি প্রত্যেক বছরই 19শে মেতে কাগজ করেন। বার্ষিক ওই কাগজটির নামই হচ্ছে 19শে মে। এতেও কবিতা, গল্পের পাশাপাশি তথ্য সমৃদ্ধ আলোচনা, প্রবন্ধ, নিবন্ধ প্রকাশিত হয়ে থাকে। একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে বেটার লেট দেন নেভার। তো কিছুটা দেরিতে হলেও পশ্চিমবঙ্গ তথা কলকাতার 19শে চর্চা নিয়ে আমরা মোটামুটি একটা সন্তোষজনক মনোভাব নিতে পারি, পোষণ করতে পারি। এছাড়া 21-এর দেশেও 19-এর স্মরণ হচ্ছে অধুনা। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের কোনো লিটল ম্যাগাজিন বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সংখ্যা করতে আগ্রহী হচ্ছেন। যেমন বর্ধমানের বর্ণমালা 2018-র জুলাই মাসে এরকম একটি সংখ্যা করেছে। ওই সংখ্যাটিতেও ভাষা সংগ্রাম এবং 19শে মে তথ্যপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এরকম সংখ্যা হচ্ছে আজকাল। তো আসামে লিটল ম্যাগাজিনে বাংলা সাহিত্য চর্চা নিয়ে বলার আগে আরেকটি কবিতায় আমরা যদি শহীদ স্মৃতি তর্পণ করি তো আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। তো কবিতাটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটি আমারই লেখা। গত বছরের 19শে মে কাগজে ছাপা হয়েছিল, শান্তনু গঙ্গারেডি সম্পাদিত। কবিতাটির নাম প্রিয় রং নয়। গাঢ় নীল রং আমার প্রিয় রং নয়। সাপে কাটা লাশের রং ক্রমে গাঢ় হতে হতে গাঢ় নীল হয়। আমার উৎকণ্ঠা বাড়িয়ে দে শ্বাস আটকে আসা আশঙ্কা। আমার মুখের ভাষা কেড়ে নিতে যারা বাড়িয়েছিল হাত, তাদের থাবার রঙও ছিল গাঢ় নীল। তাদের উন্মুক্ত হা মুখের জিহ্বার রঙও ছিল গাঢ় নীল। দংশন থেকে ভাষা জননীকে বাঁচাতে যে 14 প্রাণ শহীদ হয়েছিল, তাদের পুণ্য মরদেহের রঙও হয়ে পড়েছিল গাঢ় নীল। এই গাঢ় নীল রং আমার প্রিয় রং নয়। তাই
বেহুলার বাসর ঘরে আমার নিত্য বসবাস, আমি যেন লক্ষিন্দর, কানে বাজে হিস হিস অশ্রুত আওয়াজ। কোন ফাঁক ফুকরে যে সূক্ষ্ম লতা সাপ ঢুকে পড়ে মরণ চুবল মারে, তার তো কোনো নিশ্চয়তা নেই। আমার বসবাস তাই আশঙ্কায় ঘেরা, কখন যে শরীর গাঢ় নীল করে দেয়া ছুবলে বিদ্ধ হবে তার নিরাপত্তা নেই। গাঢ় নীল রং আমার প্রিয় রং নয় তাই। যা বলছিলাম, আসামের লিটল ম্যাগাজিনে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা সেটা নতুন বিষয় নয়, সে তো চলছে অনেক আগে থেকেই। এবং বাংলা লিটল ম্যাগাজিনের যে একটা আন্দোলন সেটা চলেও আসছে। তার একটা উদাহরণ আমরা দিতে পারি, উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন দুবার হয়ে গেল। 1986-তে হয়ে গেল তিনসুকিয়ায়, আর এরপরে হয়েছে গুয়াহাটিতে। শিলচরের প্রস্তাবিত সম্মেলনটি হয়নি, হবে আশা করছি। যা বলছিলাম, বাংলা লিটল ম্যাগাজিনে বাংলা চর্চা নতুন বিষয় নয়, সে এক দীর্ঘ ইতিহাস রয়েছে যা গবেষণা সাপেক্ষ বিষয়। আসামে এমনও লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় যা তথাকথিত মূল বাংলা ভুবনের লিটল ম্যাগাজিনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। একা এবং কয়েকজন 9th কলাম, উজান, পৈঠা, পূর্বদেশ গল্পপত্র, ভুবন বাংলা, মাজুলি, মজলিস, সংলাপ, ফিনিক্স, যাপন কথা, কবিতার পূর্বোত্তর, কম্পাস, একাল, আরও কত যে লিটল ম্যাগাজিন ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা সাহিত্য জগতে রয়েছে। এর মধ্যে বেশ কিছু ম্যাগাজিন লুপ্ত, আবার দাপটের সঙ্গে চলছে অনেকগুলি। যাপন কথা মূলত গল্প ও গল্পচর্চার কাগজ, অনুবাদ গল্প ওই কাগজের অন্যতম অঙ্গ। 9th কলাম একটি উল্লেখ করার মতো কাগজ, বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশ এই কাগজের বৈশিষ্ট্য। চর সংখ্যা, দেশভাগ, উত্তর পূর্বের বাংলা কবিতা, আসামের বাংলা কবিতা, অসমীয়া কবিতা ইত্যাদি এই পত্রিকার উল্লেখযোগ্য অবদান। উজান তিনসুকিয়ার পত্রিকা, তারও উল্লেখ করার মতো সংখ্যা রয়েছে। এনআরসি সম্পর্কিত সংখ্যাটি পাঠক সমাজে যথেষ্ট আদৃত হয়েছে। ভাষা ও সাহিত্য চর্চার পাশাপাশি 21শে ফেব্রুয়ারি 19 মে পালন করা হয় ব্রহ্মপুত্র উপত্যকার কোনো কাগজের পক্ষ থেকে, যেমন উজান। ব্যতিক্রম পত্রিকার কথা এ ব্যাপারে উল্লেখ করার মতো। মোদ্দা কথা, ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা লিটল ম্যাগাজিনের ভাষা ও সাহিত্য চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা এই নির্দিষ্ট সময়ের গণ্ডিতে সম্ভব নয়, কিছু আলোকপাত করলাম মাত্র। এবার বাংলাভাষী অধ্যুষিত বরাক উপত্যকার কথায় আসি। এখানকার লিটল ম্যাগাজিনের ঐতিহ্য ও ইতিহাস যথেষ্ট পুরনো। করিমগঞ্জ থেকে প্রকাশিত সাময়িকপত্র শ্রীভূমি প্রকাশের শতবর্ষ পূর্ণ হয়েছে 2016 সালে। রবীন্দ্র স্নেহধন্য এই মাটির প্রথম মহিলা সম্পাদিত ও পরিচালিত পত্রিকা হচ্ছে বিজয়িনী। এসব উদাহরণ এখানকার সাময়িকপত্র ও লিটল ম্যাগাজিনের ঐতিহ্যকে বুঝাতে উল্লেখ করলাম। বরাক উপত্যকার লিটল ম্যাগাজিন 21শে ফেব্রুয়ারি বা 19 মে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে অনেক। এক্ষেত্রে কলকল, লালনমঞ্চ, প্রবাহ, জাতিঙ্গা, চম্পাকলি, মননভূমি, খেলাঘর, বরাকনন্দিনী ইত্যাদি পত্রিকার নাম করতে হয়। লালনমঞ্চ 1900-এর ভাষা সংগ্রাম নিয়ে দুটি ধাউস মাপের সংখ্যা করে, পরে ওই সংখ্যা দুটির বিষয় বিন্যাস করে কয়েক খণ্ড বই প্রকাশিত হয়। লালনমঞ্চ ও বিষয়ভিত্তিক পত্রিকা এনআরসি, উদ্বাস্তু সমস্যা, নাগরিকপঞ্জি প্রভৃতি বিষয় নিয়ে প্রামাণ্য সংখ্যা করেছে। আরেকটি বিষয়ভিত্তিক ও গবেষণামূলক পত্রিকা হচ্ছে প্রবাহ। ধান, জল, বাঁশ, চা শিল্প, ডিমাসা জাতি, মণিপুরী জাতি গোষ্ঠী নিয়ে সংখ্যা প্রকাশ করে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে কাগজটি। 32 বছর থেকে প্রবাহ প্রকাশিত হচ্ছে। আসামের প্রথম কবিতা পত্রিকা স্বপ্নীল এই হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত হয়েছিল। হাইলাকান্দির দীর্ঘজীবী পত্রিকাটির নাম হচ্ছে সাহিত্য। যথেষ্ট খ্যাতি রয়েছে পত্রিকাটির। আসামে বাঙালির অস্তিত্ব এবং বাংলা ভাষার সংকট নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার এই লিটল ম্যাগাজিনটি। প্রকাশনার 50 বছরের মাইল ফলককে পেছনে ফেলে এগিয়ে চলেছে সাহিত্য। মানবী, বরাকনন্দিনী, ঈশান, অনির্বাণ, শতক্রতু, শরিক সাহিত্য, উজ্জ্বল পাণ্ডুলিপি, দিগন্তিকা, অক্ষরবৃত্ত, সৃজনী, শব্দনৌকার পাতা, সাঁকো, বেলাভূমি, আলো হাওয়া, বর্ণিকথা,
প্রতিশ্রুত, চম্পাকলি আরও অনেক লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় বরাক উপত্যকা থেকে। অনেকগুলি বন্ধ হয়ে গেলেও আশাব্যঞ্জক সংখ্যক পত্রিকা এখনও প্রকাশিত হয়। এসব পত্রিকায় গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ মানের দিক থেকে যথেষ্ট উন্নত এবং বাংলা সাহিত্যের পরিপূরকও। কিন্তু প্রকাশনা ব্যবস্থা নেহাতই অপ্রতুল, তাই আশানুরূপ বই প্রকাশ হচ্ছে না। 19M-এর যথার্থ উত্তরসূরির ভূমিকা পালন করে চলেছে এসব পত্রপত্রিকা। 19-কে কেন্দ্র করে এখানে কবিতা ও প্রবন্ধ নিবন্ধের চর্চা হয়েছে এবং হচ্ছে অনেক। 19-এর ভাষা সংগ্রামের উপর আধারিত প্রামাণ্য বইও প্রকাশিত হয়েছে অনেকগুলি। 19M-এর অব্যবহিত পরই প্রকাশিত হয়েছে অমিতাভ চৌধুরীর রিপোর্টার্স ধর্মী গ্রন্থ মুখের ভাষা বুকের রুধির। 1973 সালে প্রকাশিত হয় অলোক রায়ের ভাষা সংগ্রামে কাছাড়। 1981 সালে সনত কুমার কৈরি ভাষা সংগ্রামের ইতিহাস প্রকাশিত হয়। তারপর এক দীর্ঘ নীরবতা লক্ষ্য করা যায়। 1995 সালে প্রকাশিত হয় ইমাদুদ্দিন বুলবুলের দেশি ভাষা বিদ্যাচার। অধ্যাপক সুবীর করের বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস প্রকাশিত হয় 1999 সালে। পরিতোষ পাল চৌধুরীর রক্তাঞ্জলি প্রকাশিত হয় 2000 সালে। ওই বছরই কানু আইচের ভারতে বাংলা ভাষা সংগ্রাম প্রকাশিত হয়। 2007 সালে প্রকাশিত হয় সমরজিৎ চৌধুরী সম্পাদিত বাংলা ভাষা আন্দোলন ও যুগলবন্দি। ইসাক কাজল ও মুজিব স্বদেশীর সম্পাদনায় প্রকাশিত হয় বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস। 2004 সালে প্রকাশিত হয় তুষারকান্তি নাথের 19 মে চেতনার নির্ঝর। আর আমার বই প্রসঙ্গ 19 মে বাংলা ভাষা ও অন্যান্য প্রকাশিত হয় 2005 সালে। মোটামুটিভাবে আসাম এবং আসামের বাংলা সাহিত্য চর্চায় লিটল ম্যাগাজিনের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করা হলো। এটা মোটেই পূর্ণাঙ্গ আলোচনা নয়, আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়া হলো মাত্র। নমস্কার।